দর্শক, ধূমকেতু ডিজিটাল আপনাদের স্বাগতম। আজ পবিত্র মাহে রমজানের প্রথম দিন। আপনারা দেখছেন যে ধর্মপ্রাণ মুসল্লিরা সারাদিন রোজা রেখে ইফতার করার জন্য ইফতার সামগ্রী কেনার জন্য আসছে এই দোকানগুলোতে, ইফতার সামগ্রী বিক্রয়ের দোকানগুলোতে। আপনারা দেখছেন যে আমি এখন অবস্থান করছি রাজশাহী কোর্ট স্টেশন এলাকায়। এখানে বেশ কয়েকটি দোকান আছে যেখানে মুসল্লিরা ইফতার কেনার জন্য অনেক ব্যস্ত হয়ে আছে। যে এই সমস্ত দোকানগুলোতে যেই প্রোডাক্টগুলো পাওয়া যায়, যে ইফতার সামগ্রীগুলো পাওয়া যায়, তার ভিতরে পেঁয়াজি, বেগনি, ঘুগনি, বিভিন্ন রকম হলো ভাজা, জিলাপি, তারপরে বিভিন্ন আইটেম এখানে আছে। যারা এই সমস্ত আইটেমগুলো কেনার জন্য আপনারা দেখছেন যে মুসল্লিদের অনেক ভিড়। আমরা দেখছি যে মুসল্লি এবং দোকানদার, যারা এই দোকানদারের ভিতরে বেশ অনেকজন মিলে একসাথে করার চেষ্টা করছে, মুসল্লিদের চাহিদা মেটানোর চেষ্টা করছে। কিন্তু আমরা দেখছি যে তারা ঠিক ইফতারের আগ মুহূর্তে, যেহেতু ইফতারের সময় চলে আসছে কাছাকাছি, সেই কারণেই এই ভিড়টা হয়েছে। আমি একজন মুসল্লির সাথে কথা বলবো যে আসলে কি জন্য আপনি আসছেন। আপনি কি কিনতে আসছেন? জিলাপি কিনতে আসছে, কিন্তু জিলাপির খবর নাই। কারণ কি? চাহিদা বেশি, অনেক বেশি। দেখতে তো পাচ্ছেন লোকজনের কি অবস্থা। আপনারা শুনলেন যে প্রচুর চাহিদার কারণে আমরা করতে পারলাম না। উনি ইফতারের জিলাপি কেনার জন্য আসছে, কিন্তু জিলাপি এখনো পাইনি। তা আমি আরেকজন ক্রেতার সাথে কথা বলবো। আপনারা আসলে কি কিনতে আসছেন? জিলাপি শট। কি জিলাপি শট নাই শুনছি, তাহলে বানাচ্ছে। আচ্ছা, যে এখানে বেশ জিলাপির চাহিদা মনে হচ্ছে, যে জিলাপির কারণে আসলে আমি দোকানদারের সাথে কথা বলি। আজকে একটু চাহিদা বেশি, কালকে থেকে কমে যাবে ইনশাল্লাহ। কারণ প্রথম দিন আজকে লোকের চাহিদা বেশি হয়। জি, আজকের ব্যবসার টার্গেট একটু মহাজনকে বললে ভালো হয়। জি, ওটা আইটেম প্রায় 20টার উপরে। জি, এই যে চানাচুর, নিমকি, পেঁয়াজি, বেগনি, বুট, মটর, বুন্দিয়া, জিলাপি, আরো অনেকে আইটেম আছে। দর্শক, ধন্যবাদ বাকে যে আপনারা দেখলেন যে খুব ব্যস্ত সময় পার করছে এই ইফতারের বাজারে। আমরা দেখছি যে প্রচুর দর্শক, প্রচুর ক্রেতা এখানে এই পাশে তৈরি হচ্ছে। আমরা দেখছি তৈরি করছে বেগুনি তৈরি করছে। আমরা দেখতে পাচ্ছি যে এই বেগুনিটা আসলে রাজশাহীর ঐতিহ্যবাহী একটা ইফতারি সামগ্রী। এই বেগুনিটা সারা বছর খুব কম পাওয়া যায়। এই বেগুনিটা ইফতারের সময়তে আমরা বাঙালিরা ইফতারের সময়তে এই বেগুনিটা ব্যবহার বেশি করি। তো দর্শক, আমি একজন বেগুনির কারিগরের সাথে একটু কথা বলি। আপনার একটু সময় হবে কথা বলার? বেগুনির চাহিদা ভালো। আচ্ছা, উনি খুব ব্যস্ত আছে, সেই জন্য সময় পাচ্ছে না। হ্যাঁ, সময় দিতে পারছে না। আমরা এই যে পেঁয়াজি দেখাচ্ছি, এইটা হলো পেঁয়াজি। আমাদের মুসলমানদের, বিশেষ করে বাঙালি মুসলমানদের, এটা একটা সুস্বাদু খাবার পেঁয়াজি। এই পেঁয়াজিটা পেঁয়াজ এবং ডাল দিয়ে তৈরি করা হয়। ঠিক এই পেঁয়াজি আমাদের না থাকলে মনে হয় যে আমরা ইফতারি করতে পারছি না, ইফতারি তৃপ্তিটা আসে না। তো দর্শক, আমরা আপনাদেরকে আরও দেখাবো যে আসলে অনেক ভিড়, প্রচুর ভিড়। কিছু জিনিস দেখাচ্ছে, আমরা ভাজা দেখাই। এটা চানাচুর ভাজার মতো একটা ভাজা, পাশেরটা আছে নিমকি, তারপরে পেঁয়াজি, বেগনি, ওই পারে বুট দেখতে পাচ্ছি আমরা। ইত্যাদি অনেকগুলো আপনার এই ইফতারের আইটেম এখানে আছে। আপনারা দেখছেন যে সবাই ব্যস্ত, কেউ কথা বলার কোনো সুযোগ পাচ্ছে না। পাশাপাশি ফলের দোকানে আমরা দেখছি যে এই ফলের দোকানেও বেশ কিছু ভিড় আছে। এই ইফতারকে কেন্দ্র করে এই ফলের এখানেও আসছে অনেক দর্শক। আমরা দেখাই আপনাদেরকে যে ফল কেনার জন্য ব্যস্ত হয়ে আছে।
এখানে আমি একটু একটু কথা বলবো আপনাকে, লাইভে আছি। ফল ইফতারের জন্য 84। জি জি। ফল মানে আঙ্গুরের কথা বললে, আঙ্গুর দুদিনও হয়নি, 350 টাকা কেজি কিনলাম, 20 টাকা কেজিও কিনেছি, আজকে 400 টাকা কেজি। 5 টাকা দেবো। হ্যাঁ, 1 কেজিতে এখন মোটামুটি 80 টাকা বেশি, 50 টাকা বেশি। হ্যাঁ, আপনি একটু বলবেন যে দাম অন্যান্য বারের থেকে আজকে দাম বেশি, মাল আমদানি কম। আমদানি কম। কালকে নিলাম আঙ্গুর 5600 টাকা কার্টন, আজকে নিলাম 6000 টাকা। আপেল ওই এক কার্টনে 400 টাকা বাড়তি, কমলা 400 টাকা বাড়তি, 400 500 প্রত্যেক কার্টনে। আপেল কমলা আঙ্গুর প্রত্যেক কার্টনে 100 টাকা বাড়তি। দর্শক, আপনারা শুনলেন যে ফলের বাজারটা বেশ গরম। ইফতারের সামগ্রীর পাশাপাশি যে ফলের ব্যবসাটা, সেই ফলের ব্যবসাটা ব্যাপক গরম। হ্যাঁ, যে ফলের দামটা অনেক বাড়তি আপনারা শুনলেন। তো দর্শক, পয়লা রোজা থেকে আজকে আপনাদের সাথে আমরা ছিলাম ধূমকেতু লাইভে। আপনাদেরকে আবারও স্বাগত জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ। মোবারক।